আসসালামু আলাইকুম। এটা কাঞ্চন পৌরসভা হাইওয়ে রোড। এটা আমাদের পাম্প। এটা নলপাত্তর। আজকে ঈদের দুদিন পর আমার ভাতিজা নিয়ে ফয়সালকে নিয়ে বের হইলাম। একটু ঢাকা যাবো আজকে, ভাতিজাকে নিয়ে ঘুরবো, মনটা তেমন ভালো নেই, তাই বন্ধু বান্ধব সাথে নিলাম না, নিজের ভাতিজাকে নিয়ে যাইতেছি। এখন নলপাত্তর, এটা হাইওয়ে রোড, বিশাল বড় হবে, তাই আশেপাশে সব খালি দেখা যায়। এখন রোডের কাজ চলতেছে। রোডটা বিশাল বড়, কাঞ্চন ব্রিজ হইতে এটা হলো হাইওয়ে রোড। দুপাশে শুধু বালি আর বালি। রোডটা নতুন হইতাছে, নতুন করে করতেছে, অনেক বড়, বিশাল বড় করবে। আজকে দেখি ভাতিজাকে নিয়ে কতটুকু দূরে যেতে পারি। আমি গাড়ি চালাচ্ছি, ভাতিজা পিছনে ক্যামেরাটা ধরে রাখছে। আজকে অনেক গরম, প্রচুর গরম, বাংলাদেশে প্রচুর গরম আজকে। তাই ভাতিজাকে নিয়ে একটু ঘুরতে বাইরেছি। এই সামনে কুশাবো গার্মেন্টস, কাঞ্চন পৌরসভা। জায়গাগুলো অনেক সুন্দর, সবুজে শ্যামলে আমাদের এই বাংলাদেশ। হাইওয়ে রোডটা আসলে গাড়ি হাইওয়ে রোডে আসতেই চলে কম, সবই গাড়ি অনেক জোরে চলে। তাই আমি যাচ্ছি কুশব হাতের ডাইনে, বিশাল একটা গার্মেন্টস দেখে গার্মেন্টসটা একটু বাতি যায় ধরলো। তারপরে হাতের বামে খুব সুন্দর একটা পাম্প, এই পাম্পটা নতুন হয়েছে। এটা কাঞ্চন পৌরসভা, অনেক সুন্দর পাম্প। বাতি যায়, আমি কিছুক্ষণ পাম্পটার ভিতরে গাড়িটা ঢুকাইলাম, কিছুক্ষণ দেখলাম। বাহ, খুবই সুন্দর। সামনের সাইড গাড়িটা রাখা আছে, খুবই সুন্দর সিস্টেম করছে নতুন। তারপরে পেছনের সাইডটা আরো সুন্দর, বিশাল এরিয়া নিয়ে করা হয়েছে। হাইওয়ে রোডের পাশে হাতের বামে কুশাবো কাঞ্চন পৌরসভা। পুরো পাম্পটা ভালো করে দেখতেছি চাচা ভাতিজা। এটা পিছনের সাইডটা পাম্পের। আছে গুরু চাচা ভাতিজা, যতক্ষণ মন চায় মনের ইচ্ছা। এটা ভুলতা গাউছিয়া ফ্লাইওভারের নিচে, ভুলতা চত্বরটার মধ্যে খুবই সুন্দর সিস্টেম করছে। 1 বাই 1 রুট এখানে, যাতে এই পাশ থেকে ওই পাশে মানুষগুলো দৌড়ে না যেতে পারে, এই জন্য বাঁশ দিয়ে খুব সুন্দর করে বেড়া দেওয়া হয়েছে, বন্ধ করে দেওয়া হয়েছে। আবার কিছু কিছু জায়গায় খুব সুন্দর করে খোলা রাখা হয়েছে, যাতে মানুষগুলা এই পার থেকে ওই পারে যেতে পারে, নির্দিষ্ট একটা দরজা আর কি। যাই হোক, আমরা চলছি ছাতা পথে যায়। এটা গাউছিয়া, ভুলতা গাউছিয়া আজকে মানুষজন ঈদের দ্বিতীয় দিন। এখানে যারা আছে সব বেশিরভাগই দূর দূরান্ত এলাকার বিভিন্ন ডিস্ট্রিক্টের, সবাই ছুটিতে চলে গেছে, এই জন্য মানুষ একটু কম, মানুষের সমাগম একটু কম। ওই পাশে একটা হাতের ডানেরটা গাউসিয়া মার্কেট, আজকে এখানে মানুষের সমাগম খুবই কম। চাষাবাতিতে দুজনে চলছে। এটা তাঁত বাজার, একবারে কোনায়, গাউসিয়া কোনায়, উপরে ফ্লাইওভারটা, আমি নিচে যাচ্ছি। চলছে ওই গাড়িটা এখন রবিন টেক্সের সামনে। রবিন টেক্স মেন রোড দিয়ে আছে, রোডটা অনেকটা ফাঁকা ঈদের ছুটিতে। আজকে চলাফেরা করে বা রোডের মধ্যে গাড়ি চালিয়ে খুবই মজা, বিশেষ করে মোটরসাইকেল। দুজন চলছি চাচা ভাতিজা। রোডটাও খুব সুন্দর,
এর মধ্যে আবার মানুষ নেই, যানজট নেই, গাড়ি ঘোড়া খুবই কম। আজকে চলাফেরা করতে নিজের কাছে নিজে অন্যরকমের মনে হচ্ছে যে না, গাড়ি চালিয়ে আজ খুব মজা পাচ্ছি। চলছি তো চলছি, আর শুধু ঘুরবো। এখন বরপার হাইওয়ে পুলিশ চেকপোস্টের পুলিশ বক্সের কাছে। এটা বরপার, বিশেষ করে কোনো দিক যানজট না থাকলেও বরপার 100%, আমি আগে থাকতে বাতিজা বলতেছি, বরপার 100%ই জাম থাকবে। বাতিজা আমার কথা শুনে হাসতেছে। চলো সামনে দেখো, সামনে বরপার স্ট্যান্ড, 100%ই জাম থাকবে। বাতিজা অনেক কিছু হাসতেছে শুধু আমার কথা শুনে। তো চললাম বাতিজা, চাচা বাতিজা চললাম। বাতিজা আমার পিছনে, আমি চলছি। যেই কথা সেই কাজ, সামনে গিয়ে বিশাল জাম। বরপারে বাস স্ট্যান্ড বলতে কথা, ঈদের দুদিন পুরা রোডই ফাঁকা, কিন্তু বরপার বিশাল জ্যাম। যাই হোক, মোটরসাইকেল চিপা চাপা দিয়ে কোনো মতো জাম এড়িয়ে এসে পড়লাম সামনে। সামনে আবার চলছি, সেই আগের মতো বাতিজা আমার পিছনে ক্যামেরাটা ধরছে, আবার চলছি। বাতিজা ক্যামেরাটা এদিক ওই দিক খুব সুন্দর করে ধরছে, মাঝে মধ্যে আমার দিকেও ধরে, কিন্তু হেলমেটটার জন্য, হেলমেটটা মাথাটা ঢাকা, এই জন্য আমার মাথাটা দেখা যায় না। চলছি তো চলছি, বরপারি পাস করলাম। সামনে রূপসী। রূপসী খুব বেশি একটা দূর না, মোটরসাইকেলে যেহেতু রাস্তা আজ ফাঁকা। এটা রূপসী, হাতের ডানে। রূপসী আসলে, রূপসী আসলে একটা জিনিস দেখেই বুঝবেন যে এটা রূপসী। এটা আমাদের গোলাম দস্তগীর গাজী, বীর মুক্তিযোদ্ধা। এখানে এসে দেখতে পারবেন একটি রাইফেল হাতে একটি ভাস্কর্য। সেই ভাস্কর্য দেখেই বুঝবেন যে না, এটা রূপসী। বীর মুক্তিযোদ্ধা গোলাম দস্তুর গাজী সাহেবের এলাকা। যাই হোক, আবার চলছি, আমি চালাচ্ছি, আমার ভাতিজা পিছনে ক্যামেরা ধরছে। চলছি তো চলছি, আশেপাশটাও খুব সুন্দর, রাস্তাটাও খুব ফাঁকা, এজন্য চাচা ভাতিজা খুবই মজা পাচ্ছি চলতে। আজ ঈদের দ্বিতীয় দিন। ভাতিজাকে নিয়ে কি করতে মজা, আমি বিপদে পড়লে বা ভাতিজা বিপদে হলে কেউ কাউকে ছেড়ে চলে আসবো না। চলছি তো চলছি, চলতে 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 অনেক দূরে চলে গেলাম। এখন আমি আছি ডেমরা বিশ্বটার একটু আগে। যাক, ভাতিজা ক্যামেরাটা ধরে রাখছে, আমিও চলছি। প্রচন্ড বাতাস, ভালোই লাগছে, রাস্তা ফাঁকা। যে এখন উপরে যাইতেছি, হঠাৎ করে দেখি বাম সাইডে, একটি রং সাইডে একটা অটো চলতেছে কাশফুল ব্রিজের উপরে। এটা ঈদের দুদিন পরে, আর একটু জন্য আমি অ্যাক্সিডেন্ট হয়নি, তাই কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি। কাশফুল ব্রিজের উপর দিয়ে যেন কোনো গাড়ি রং সাইড দিয়ে না যায়, যে কোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে। হয়তোবা এমন ধরনের ঘটনা না ঘটলে আমি আরো অনেক দূরে যেতাম, আজ ঘুরতাম।